আজকের ক্লাসে আমরা আলোচনা করব পুলি প্রবলেম নিয়ে। পুলি পুলি নিশ্চয়ই তোমরা কি হয় দেখেছো, পুলি এরকম দেখতে হয়। পুলি মানে একটা সাসপেনশন পয়েন্ট থেকে একটা পুলি এরকম করে হ্যাং করানো থাকে, তার উপরে এখানে একটা স্ট্রিং জড়ানো রয়েছে। ওকে, এই স্ট্রিং এর একদিকে আমরা এফর্ট অ্যাপ্লাই করি, আর অন্য এন্ডে একটা লোড হ্যাং হয়ে থাকে। লোড অলওয়েজ নিচের দিকে কাজ করবে, কারণ লোড ইজ ইকুয়াল টু এখানে এমজি, মানে এই যে অবজেক্টটা এখানে হ্যাং করানো রয়েছে তার ওয়েট কে আমরা এখানে বলবো লোড। নাও পুলি নিয়ে পড়ার আগে আমরা একটু মেশিন নিয়ে একটা ছোট ডিসকাশন করে নিই। পুলি হচ্ছে ওয়ান টাইপ অফ সিম্পল মেশিন, ওয়ান টাইপ অফ সিম্পল মেশিন। এখন কোনো একটা এখন কাউকে আমরা সিম্পল মেশিন তখন বলবো যদি তার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এগুলোর মধ্যে থাকতে হবে। যেমন ধরো, আমরা বলতে পারি যে ওই মেশিনটা চেঞ্জিং ডিরেকশনে হেল্প করছে, মানে আমরা যে এফর্টটা অ্যাপ্লাই করব সেই এফর্টের যে ডিরেকশন সেটাকে চেঞ্জ করতে হেল্প করছে। ওকে, যেমন এখানে দেখতে পারো যে আমাদেরকে যদি এই লোডটাকে উপরের দিকে তুলতে হয়, তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই করার কথা ছিল। বাট উইথ দ্য হেল্প অফ দিস পুলি সিস্টেম, এই পুলি সিস্টেমের হেল্পের জন্য আমরা কি দেখছি যে আমরা এফোর্টটা নিচের দিকে অ্যাপ্লাই করছি, বাট লোডটা উপরের দিকে আমাদের কনভিনিয়েন্ট ডিরেকশনে মুভ করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চেঞ্জিং ডিরেকশন অফ এফোর্টে হেল্প করে সিম্পল মেশিন। তাহলে এই ধরনের একটা সিম্পল মেশিনের এক্সাম্পল কি? পুলি। সিমিলারলি আরো কিছু ধরনের ক্যারেক্টারিস্টিক্স একটা মেশিনের মধ্যে থাকতে পারে, যেমন একটা মেশিন ভেলোসিটি মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করতে পারে। ভেলোসিটি মাল্টিপ্লায়ার, হোয়াট ইজ ভেলোসিটি মাল্টিপ্লায়ার আমরা আগে পড়বো। তারপরে আরো অন্যরকম ভাবে কাজ করতে যা পড়ে, যেমন ফোর্স মাল্টিপ্লায়ার ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবেও কাজ করতে পারে। ফোর্স মাল্টিপ্লায়ারের নাম শুনে বুঝতে পারছো যে আমরা কম ফোর্স অ্যাপ্লাই করে বেশি ফোর্সকে আমরা লিফট করতে পারবো। যেমন সাপোজ এইখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে এফর্ট অ্যাপ্লাই করছি ই, তার জন্য আমরা এল লোডকে ক্যারি করছি, লিফট করতে পারছি। কিন্তু এ পার্টিকুলার এই পুলি সিস্টেমের ক্ষেত্রে এফর্ট আর লোডের যেটা ভ্যালু সেটা সেম হয়। দ্যাট মিনস আমরা যতটা এফর্ট অ্যাপ্লাই করছি ঠিক সেম অ্যামাউন্ট অফ লোডকেই আমরা ক্যারি করছি। তাহলে এখানে কোনো রকম ফোর্স মাল্টিপ্লিকেশন হচ্ছে না। ফোর্স মাল্টিপ্লিকেশন ইন কেস অফ পুলি সিস্টেম হচ্ছে না। ওকে, ভেলোসিটি মাল্টিপ্লায়ার কি সেটাও আমরা আগে পড়বো। তো একটা সিম্পল মেশিনের ক্ষেত্রে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকতে হয়, একই সাথে সব থাকার দরকার নেই। যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স থাকলেই আমরা তাকে সিম্পল মেশিন বলবো। পুলির ক্ষেত্রে যদি দেখি, পুলি হচ্ছে চেঞ্জিং ডিরেকশন অফ এফর্ট। এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, এই ক্যারেক্টারিস্টিক্সটা পুলির মধ্যে রয়েছে। সেটা কি করে? এইমাত্র বললাম যে আমরা লোডটাকে উপরের দিকে লিফট করতে চাইছি, কিন্তু তার জন্য যে ফোর্সটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার কথা ছিল সেটা উপরের দিকেই হওয়ার কথা ছিল। বাট আমরা পুলি সিস্টেমের হেল্পে স্ট্রিংটার উপর এইখানে নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছি। উম, তার ফলে কি হচ্ছে যে লোডটা উপরের দিকে লিফট হচ্ছে। ওকে, না পুলিশ সম্বন্ধে আরো ডিটেলসে পড়ার আগে আমাদের কিছু প্যারামিটার সম্বন্ধে আইডিয়া করে নিতে হবে। যেমন মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটাকে আমরা ইন শর্টে বলছি MA। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ লোড ডিভাইডেড বাই এফর্ট। তুমি শর্টে এরকম সিম্পল লিখতে পারি আমরা L/E। তার মানে আমরা কতটা লোডকে লিফট করতে চাইছি ডিভাইডেড বাই আমরা কতটা এফর্ট অ্যাপ্লাই করছি, সেটাকে আমরা বলবো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। সাপোজ আমরা একটা 100 নিউটনের ওয়েটকে উপরের দিকে তুলতে চাইছি, বাট আমরা এফর্ট অ্যাপ্লাই করছি 50 নিউটন। তাহলে সেক্ষেত্রে হবে 100/50 নিউটন ইজ ইকুয়াল টু 2। দ্যাট মিনস ইন দ্যাট কেস মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু হচ্ছে 2। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ইউনিট কি হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজের ইউনিট হবে, এটা দেখতে পাচ্ছি রেশিও লোড আর এফর্টের। লোডও একটা ফোর্স যার ইউনিট আমরা দেখতে পাচ্ছি নিউটনে রয়েছে। সিমিলারলি এফর্টও একটা ফোর্স যার ইউনিট রয়েছে নিউটনে। তাহলে দুখানা সেম ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও হয়েছে এখানে, তাহলে এর ইউনিট হবে 1, আর এটাকে আমরা বলতে পারি ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস মানে বলতে চাইছি এর কোনো পার্টিকুলার ডাইমেনশন নেই। যেমন আমরা
লেন্থের ডাইমেনশন আমরা লিখতে পারি যে মিটার হয়, সেন্টিমিটার হয়, দ্যাট মিন্স ইউনিট, অথবা ডাইমেনশনে আমরা লিখতে পারি লেন্থকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এল দিয়ে। তো ইন কেস অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ এর কোনো ইউনিট অর ডাইমেনশন নেই, তাই এর ইউনিটকে আমরা ওয়ান অর ডাইমেনশনলেস বলতে পারি। ওকে, নেক্সট আরেকটা, তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ দ্য রেশিও অফ লোড অ্যান্ড এফর্ট। অবশ্যই মাথায় রাখবে, এটা সবাই ভুল করে যে লোড উপরে আর এফর্ট নিচে, এফর্ট বাই লোড নয়। সিমিলারলি নেক্সট ফিজিক্যাল কোয়ান্টিটি, নেক্সট আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের আইডিয়া করতে হবে, সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও। না, ভেলোসিটি রেশিও কি এটা বোঝার জন্য আমরা একটা ছবি ড্র করছি। সাপোজ এইটা হচ্ছে ফালক্রাম পজিশন, এই পয়েন্টের রেসপেক্টে যাতে এই যে রড শেপ এটা রেখেছি ওটা রোটেট করতে পারে। দ্যাট মিন্স এখানে যদি আমরা এফর্ট অ্যাপ্লাই করি, এখানে যদি আমরা এফর্ট অ্যাপ্লাই করি ই নিচের দিকে, আর এখানে কোনো যদি লোড থাকে নিচের দিকে, সেটা কি হবে, এইদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে রডটা এইদিকে রোটেট করতে চাইবে আর এটা তখন উপরের দিকে লিফট হবে। তাহলে এখানে যদি আমরা ভালো করে দেখি যে যেহেতু এই যে ডিস্টেন্সটা ফালক্রাম থেকে এফর্টের যে ডিস্টেন্সটা আর লোড থেকে এফর্টের ফালক্রামের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের মধ্যে যেহেতু এফর্ট ডিস্টেন্সটা বড়, এটা হচ্ছে এফর্ট ডিস্টেন্স, এফর্ট ডিস্টেন্সটা যেহেতু বড় তাহলে আমরা দেখতে পারবো এখানে এফর্ট অ্যাপ্লাই করে লোডকে উপরের দিকে লিফট করার জন্য এফর্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, সাপোজ এর উপর এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এফর্ট পয়েন্টে যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে আফটার সার্টেন টাইম এর পজিশন এরকম হয়ে যাবে স্ট্রেট। তাহলে দেখা যাচ্ছে যে এফর্টটা এতটা ডিস্টেন্স ট্রাভেল করলে এই পজিশনে আসছে, ইন দ্যাট টাইম লোডটা জাস্ট এতটাই ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে সেম টাইমে এই ডিস্টেন্সটার ভ্যালুকে আমরা যদি বলি এক্স, আর এই ডিস্টেন্সটার ভ্যালুকে যদি আমরা বলি ওয়াই, এটাকে ওয়াই বললাম আর এই ডিস্টেন্সের ভ্যালুটাকে আমরা বললাম এক্স, তাহলে টি টাইমে দেখতে পারলাম যে এফর্টটা এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে আর সেম টি টাইমে লোডটাও কতটা না ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে আমরা ভেলোসিটি রেশিওকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ইট ইজ দ্য ভেলোসিটি অফ এফর্ট, velocity of effort divided by velocity of load. Okay, now velocity of effort মানে আমরা এইমাত্র কি বললাম না, velocity of effort is equal to, এখানে দেখলাম যে এফর্টটা x ডিস্টেন্স ট্রাভেল করেছে t টাইমে, তাই লিখতে পারি x by t divided by velocity of load না y ডিস্টেন্স ট্রাভেল করেছে in t টাইম। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে x by t আর তলার এটা উল্টে গেলে হয়ে যাবে t by y। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x by y। তাহলে ভেলোসিটি রেশিও কি আইডিয়া হয়েছে না, ভেলোসিটি রেশিও হচ্ছে এফর্টের ভেলোসিটি আর লোডের ভেলোসিটির রেশিও। ওকে, নাও এটাকে আমরা অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, দেখতে পাচ্ছি ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু x by y এসেছে। x by y মানে কি, যে আমরা লিখতে পারি যে এফর্টটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেম টাইমে লোডটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে তাদের রেশিও, দ্যাট মিন্স ডিস্টেন্স কভার্ড বাই এফর্ট divided by distance covered by load। তাহলে এইভাবে আমরা ভেলোসিটি রেশিওকে রিপ্রেজেন্ট করতে পারি। ইন শর্ট আমরা ভেলোসিটি রেশিওকে VR লিখব। এবার আমরা দুটো কোয়ান্টিটি সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে, একটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর একটা হয়েছে ভেলোসিটি রেশিও। এই দুটো প্যারামিটার সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে। নেক্সট এবার আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা নিয়ে আলোচনা করব বা যে প্যারামিটারটা নিয়ে আলোচনা করব তাকে আমরা বলবো এফিসিয়েন্সি। হোয়াট ইজ এফিসিয়েন্সি, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আমি কতটা আউটপুটে পাচ্ছি আর কতটা ইনপুট দিয়েছিলাম, এই যে রেশিওটা তাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইন পার্সেন্টেজ আমরা পেয়ে যাব এফিসিয়েন্সির পার্সেন্টেজ।
যে কোনো একটা মেশিনে আমি ইনপুট করলাম সাম অ্যামাউন্ট আর তার এগেনস্টে আমি আউটপুট পেলাম সাম অ্যামাউন্ট, তাহলে আউটপুট বাই ইনপুট ইনটু 100% করলে আমরা পেয়ে যাব এফিসিয়েন্সি। ওকে, এবার এফিসিয়েন্সি হচ্ছে রেশিও অফ আউটপুট বাই ইনপুট, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে। এবার এই রিলেশনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখা দরকার আছে যে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই velocity ratio. Efficiency is equal to mechanical advantage by velocity ratio. একটু আগেই বললাম যে efficiency is equal to output by input. Similarly efficiency কে আমরা mechanical advantage by velocity ratio বলতে পারি। না, একটা আইডিয়াল মেশিন কাকে বলবো? একটা আইডিয়াল মেশিন কাকে বলবো? আইডিয়াল মেশিন তাকেই বলবো যেই মেশিনে আমি যে অ্যামাউন্টে ইনপুট দেব ঠিক ততটা অ্যামাউন্টেই আউটপুট পাবো। দ্যাট মিনস ইনপুট আর আউটপুটের যেটা ভ্যালু হবে সেই দুটো সেম হবে, তাকে আমরা বলবো আইডিয়াল মেশিন। যদি কোনো একটা মেশিনের ইনপুট আর আউটপুট ভ্যালু সেম হয় তবে তাকে আইডিয়াল মেশিন বলবো। তাহলে ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি এফিসিয়েন্সির ভ্যালু আউটপুট আর ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুটও ইনপুট 100 দিলাম, আউটপুটও 100 পেলাম, তাহলে আমাদের পার্সেন্টেজ কত বেরোলো? 100%। দ্যাট মিনস কোনো একটা আইডিয়াল মেশিনের ক্ষেত্রে যেটা এফিসিয়েন্সির ভ্যালু হবে ইট ইজ 100%। or আমরা লিখতে পারি 1, efficiency is equal to 1। 1 এই মিনসে যে 100% means divided by 100 it is equal to 1। তো efficiency in case of ideal machine is equal to 1 or 100%, but কোনো মেশিনই আইডিয়াল নয়, কারণ কখনোই আমরা যতটা ইনপুট অ্যাপ্লাই করব তার সমান অ্যামাউন্ট অফ আউটপুট এনার্জি পাবো, এটা পসিবল না। যতটা ইনপুট এনার্জি অ্যাপ্লাই করব ততটাই অ্যামাউন্টের আউটপুট এনার্জি পাবো, দিস ইজ নট পসিবল। বিকজ ইন প্র্যাকটিক্যাল কেসে কি হবে না, যে মেশিনের মধ্যে আমরা ইনপুট আউটপুটের ক্যালকুলেশনস দেখছি সেই মেশিনের যে ডিফারেন্ট পার্টস গুলো রয়েছে সেই পার্টস এর মধ্যে ফ্রিকশন থাকবে, ফ্রিকশন হলে একটা সাউন্ড এনার্জি প্রডিউস হবে, হিট এনার্জি প্রডিউস হবে। এই সাউন্ড এনার্জি হিট এনার্জিটা কোথা থেকে এলো? যেই অ্যামাউন্টে ইনপুট এনার্জিটা আমরা মেশিনটাকে সাপ্লাই করেছিলাম সেখান থেকে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার হয়ে গেছে সাউন্ড এনার্জি অ্যান্ড হিট এনার্জিতে। তো সেখানে লস হবে, সেই লসের জন্য ইনপুট এনার্জির যেটা ভ্যালু সেটা অলওয়েজ গ্রেটার দেন আউটপুট এনার্জি হবে। দ্যাট মিনস আউটপুট এনার্জি অলওয়েজ লেসার দেন ইনপুট এনার্জি। দ্যাটস ওয়াই যখনই আমরা কোনো একটা অ্যাকচুয়াল মেশিন অর আমরা বলতে পারি যে প্র্যাকটিক্যাল মেশিনের আলোচনা করব, অ্যাকচুয়াল মেশিন আর প্র্যাকটিক্যাল মেশিনে আলোচনা করব, ইন দ্যাট কেস এফিসিয়েন্সির ভ্যালু তখন এফিসিয়েন্সির ভ্যালু অলওয়েজ লেস দ্যান 100% হবে। কেন অলওয়েজ লেস দ্যান 100% হবে? বিকজ there is a loss of energy due to friction, sound energy, light energy, etc. ওকে, এবার আমরা আসবো পুলি সিস্টেমে। তো পুলি সিস্টেমে আসার আগে এই কোয়ান্টিটি গুলো সম্বন্ধে আমাদের পড়ে নেওয়া খুব দরকার ছিল। ফার্স্ট ছিল মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি ছিল না? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ছিল লোড আর এফর্টের রেশিও। তারপরে আমরা বলেছিলাম ভেলোসিটি রেশিওতে পড়েছিলাম ইট ইজ দ্য রেশিও অফ ভেলোসিটি অফ এফর্ট ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লোড। আর তারপরে আমরা বললাম এফিসিয়েন্সি আউটপুট আর ইনপুটের রেশিও। আর অন্যভাবে বলতে পারি যে এফিসিয়েন্সি মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিওর মধ্যে রিলেশন হচ্ছে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও। নাও এবার আমরা যদি পুলি সিস্টেমে আসি, পুলি সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? পুলি সিস্টেমের ক্ষেত্রে দেখেছিলাম সাপোজ একটা পুলি রয়েছে যে একটা ফিক্স পয়েন্ট আর ফিক্স সাপোর্ট থেকে হ্যাং হয়ে রয়েছে। সাপোজ এটা একটা পুলি। নাও এই পুলিটাকে একটা স্ট্রিং জড়িয়ে রয়েছে, একটা সুতো দিয়ে জড়ানো রয়েছে, যার ওয়ান এন্ডে আমরা এফর্ট অ্যাপ্লাই করব আর আনাদার এন্ডে থাকবে লোড। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল ফিক্সড পুলি। কেন ফিক্সড পুলি বলছি? এখানে পুলিটার যে পজিশন রয়েছে সেটা ফিক্স, কারণ এটা উপরের যে সাসপেনশন আর উপরে যে ওয়াল আছে তার সঙ্গে আমরা ফিক্সড করে দিয়েছি। এখানে আমরা এফর্ট
এফর্ট অ্যাপ্লাই করলে কি হবে, স্ট্রিংটা মুভ করবে বাট পুলির যে পজিশন সেটা ফিক্স থাকবে, দ্যাট ওয়াই এটাকে আমরা বলবো সিঙ্গেল ফিক্সড পুলি, সিঙ্গেল ফিক্সড পুলি। ওকে, না সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে আমরা দেখতে পারবো, এবার আমরা যে কি বলবো যে প্যারামিটারস গুলো রয়েছিল, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, এফিসিয়েন্সি, এই প্যারামিটারস গুলোর ভ্যালু বার করে করে দেখবো। নাও এখানে আমরা যদি দেখি যে এফর্টে এখানে অ্যাপ্লাই করলে সুতোর টান আর টেনশন সেটা উপরের দিকে কাজ করবে টি, এখানেও টেনশন কাজ করবে উপরের দিকে টি, এখানে লোড কাজ করছিল এল, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লোডের যেটা ভ্যালু সেটা কার সঙ্গে সমান না, লোডকে ব্যালেন্স করছে এই টেনশনটা, এই লোডকে ব্যালেন্স করছে এই টেনশনটা, তাহলে এল ইকুয়াল টু টি। সিমিলারলি আমরা লিখতে পারি এফর্টের ক্ষেত্রেও এফর্টকে ব্যালেন্স করছে এই টেনশনটা, therefore effort is equal to t। তাহলে এবার যদি আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করি, আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু লোড বাই এফর্ট, এখন লোডের ভ্যালুও টি, এফর্টের ভ্যালুও টি, তো টি বাই টি ইজ ইকুয়াল টু 1। তো ইন কেস অফ সিঙ্গেল ফিক্স পুলি মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু হয়ে যায় 1। নাও ভেলোসিটি রেশিওর কথা যদি বলি, ভেলোসিটি রেশিওর ক্ষেত্রে কি হবে, ভেলোসিটি রেশিও আমরা বলেছিলাম যে ডিস্টেন্স, একটু আগে আমরা বললাম যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে এফর্ট ডিভাইডেড বাই কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে লোড, এই রেশিওটা। নাও ডিস্টেন্স সিঙ্গেল ফিক্স পুলির ক্ষেত্রে কি হবে, আমরা এখানে এফর্টটাকে যতটা ডিস্টেন্স এইদিকে টানবো, সিমিলারলি লোডও ঠিক সেম ডিস্টেন্সই উপরের দিকে লিফট করবে, মানে আমরা যদি এক্স ডিস্টেন্স নিচে নামাই তাহলে এফর্টও এক্স ডিস্টেন্সই উপরে উঠবে, সরি লোডও এক্স ডিস্টেন্সই উপরে উঠবে, দ্যাটস ওয়াই এখানে দুটোই এক্স হবে, যে distance traveled by effort ও x আর distance traveled by load ও x, that's why এর যেটা ভ্যালু হবে, এর ভ্যালু পাবো ভেলোসিটি রেশিওর ক্ষেত্রে 1। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালুও পেলাম 1 আর ভেলোসিটি রেশিওর ভ্যালুও পেলাম ইন কেস অফ সিঙ্গেল ফিক্স পুলি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা যদি এফিসিয়েন্সি দেখি একটা সিঙ্গেল ফিক্স পুলির ক্ষেত্রে কি হয়, এফিসিয়েন্সি মানে আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিওর রেশিও যেটা হবে সেটাকে আমরা বলবো 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এফিসিয়েন্সি এখানে হচ্ছে 1, এখানে এফিসিয়েন্সি 1 পাচ্ছি মানে এফিসিয়েন্সি হচ্ছে 100%, আর আমরা জানি 100% এফিসিয়েন্সি পাচ্ছি মানে সেটাকে আমরা একটা বলবো আইডিয়াল মেশিন, এটা আইডিয়াল মেশিন। নাও আইডিয়াল মেশিন কেন, এখানে এখানে আমরা কি ধরে নিয়েছি, অ্যাজাম্পশনস করে নিয়েছি এটা আইডিয়াল মেশিন হওয়ার জন্য, এই পুলিটা আইডিয়াল মেশিন হওয়ার জন্য পুলিটা হতে হবে মাসলেস, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না, বাট আমরা ধরে নেব এটাকে আইডিয়াল মেশিন হিসাবে ক্যালকুলেশন করার জন্য আমরা ধরে নেব যে পুলিটা হচ্ছে মাসলেস, আর যে স্ট্রিংটা জড়ানো রয়েছে, যে সুতোটা জড়ানো রয়েছে সেটাও মাসলেস। আর একটা জিনিস আমাদেরকে এখানে কনসিডারেশনে রাখতে হবে যে স্ট্রিং আর পুলির মধ্যে কোনো রকম ফ্রিকশন কাজ করছে না, স্ট্রিং আর পুলির মধ্যে কোনো রকম ফ্রিকশন কাজ করছে না। যদি এই তিনটে কন্ডিশনকে ফুলফিল করে, যে স্ট্রিং আর পুলি দুটোই মাসলেস হবে আর এদের মাস টেন্স টু 0, আর পুলি আর স্ট্রিং এর মধ্যে কোনো রকম ফ্রিকশন কাজ করবে না, যদি এই তিনটে ক্যারেক্টারিস্টিক্স কে স্যাটিসফাই করতে পারে তাহলে সেই পুলিটাকে আমরা বলবো একটা আইডিয়াল মেশিন, আর আইডিয়াল মেশিন বলেই ওর এফিসিয়েন্সি এক্ষেত্রে পেলাম 100%। বাট যদি এটা প্র্যাকটিক্যালি এটা আইডিয়াল মেশিন নয়, তাহলে আইডিয়াল মেশিন যদি না হয় সেক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, এফিসিয়েন্সির ক্যালকুলেশন গুলো কিরকম হবে সেটা আমরা আগে দেখবো। এরপরে আমরা চলে আসবো যে একটা মুভেবল পুলি, এখন একটু আগে পড়লাম সিঙ্গেল ফিক্স পুলি, এবার পড়বো সিঙ্গেল মুভেবল পুলি। সিঙ্গেল ফিক্স পুলির পরে পড়বো এবার সিঙ্গেল মুভেবল পুলি। ওকে, না সিঙ্গেল মুভেবল পুলি মানে কি, এখানে পুলি যেটা রয়েছে সেটা মুভ করবে, মুভেবল পুলি মানে হচ্ছে পুলি যেটা রয়েছে সেটা মুভ করবে। নাও প্রথমে পুলিটাকে ড্র করে নি, সাপোজ দিস ইজ দ্য পুলি, এবার এটা মুভ যদি করে, মুভ করার এটার কিভাবে হ্যাং করানো হবে না, সাসপেনশন পয়েন্টটা ফিক্স, সেখান থেকে একটা স্ট্রিং এসে এটাকে হ্যাং করিয়ে এইখানে আমাদেরকে এফর্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে এফর্টের এখানে আমরা এফর্ট অ্যাপ্লাই করব কোন দিকে না, উপরের দিকে। পুলিটার এখানে একটা লোড লাগানো থাকবে,
এখানে একটা লোড হ্যাং করানো থাকবে, লোড যেটা কাজ করছে নিচের দিকে এল, এটাকে এখানে না লিখে এখানে লিখলাম এল। আর তাহলে এখানে যদি দেখি সুতোর টান কোন দিকে কাজ করবে, টেনশন অলওয়েজ এখানে উপরের দিকে, সুতোর টেনশন অলওয়েজ যেই পয়েন্টে আমরা টেনশন বার করতে পেরেছি সেখান থেকে বাইরের দিকে, যেমন এই পয়েন্টে টেনশন বার করতে চাইছি তো এখান থেকে বাইরের দিকে সুতোর টান কাজ করবে। সিমিলারলি এই পয়েন্টে টেনশন বার করতে চাইলে উপরের দিকে কাজ করবে, নাও টেনশন কাজ করবে। তাহলে এবার এখানে আমরা যদি দেখি যে এফর্ট ইজ ইকুয়াল টু কত, এখান থেকে ইজিলি দেখা যাচ্ছে এফর্ট ইজ ইকুয়াল টু টেনশন, যে উপরের দিকে এফর্ট অ্যাপ্লাই করছে আর উপরের দিকে টেনশন কাজ করছে, তাহলে টেনশনটাই এখানে এফর্ট। আর যদি লোড দেখি, এই লোডটাকে ব্যালেন্স করছে কে কে মিলে, উপরের দিকে কটা ফোর্স কাজ টেনশন কাজ করছে, এইখানে একটা টেনশন কাজ করছে, এখানে একটা টেনশন কাজ করছে, দ্যাট মিন্স টি প্লাস টি উপরের দিকে কাজ করছে আর সেটাকে নিচে ব্যালেন্স করছে লোড, দ্যাট মিন্স লোড ইজ ইকুয়াল টু টি প্লাস টি ইজ ইকুয়াল টু 2t। না এখান থেকে আমরা যদি মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু বার করি, না মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু তখন আসবে লোড ডিভাইডেড বাই এফর্ট, লোডের ভ্যালু পেয়েছি 2t আর এফর্টের ভ্যালু পেয়েছি t, that means 2, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু এসেছে 2। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু 2 হওয়ার মানেটা কি? মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু 2 মানে বলতে চাইছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লোড বাই এফর্ট ইজ ইকুয়াল টু 2 এসেছে, তার মানে এটাকে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি এল ইকুয়াল টু 2e, আর উল্টো ভাবেও লিখতে পারি যে এফর্ট ইজ ইকুয়াল টু এল বাই 2, মানে আমি যতটা লোডকে আমাকে ক্যারি করতে বলবে তার হাফ অ্যামাউন্ট অফ এফর্ট অ্যাপ্লাই করলেই আমি ওটাকে লিফট করতে পারবো। দ্যাট মিন্স এখানে লোডটা যদি 100 নিউটন হতো তাহলে আমি এফর্ট 50 নিউটন অ্যাপ্লাই করলেই হয়ে যেত, দ্যাট মিন্স 50 নিউটন এর এফর্টকে লিফট করতে যতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেই ফোর্স অ্যাপ্লাই করলেই আমি 100 নিউটনকে লিফট করতে পারবো। এটা কি করে সম্ভব? এটা ডিউ টু সিঙ্গেল মুভেবল পুলি। এই মুভেবল পুলি যে সিস্টেমটা রয়েছে এরকম অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা কম ফোর্স অ্যাপ্লাই করে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 100 নিউটন ফোর্সকে লিফট করতে পারবো, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে এল এর ভ্যালু যদি 100 নিউটন হয় ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 50, 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে আমরা 100 নিউটন যেটাকে লিফট করতে পারবো। তাহলে এখান থেকে আমরা পেলাম মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু 2, যার মিনিং আমরা বুঝলাম। নেক্সট এবার আমরা দেখব ভেলোসিটি রেশিও এখানে কত হবে। ভেলোসিটি রেশিও কি? ভেলোসিটি রেশিও বলেছিলাম ডিস্টেন্স ট্রাভেলড বাই এফর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স ট্রাভেলড বাই লোড। নাও এইখানে একটা বোঝার জিনিস রয়েছে, সাপোজ এইখানে যে পুলিটা রয়েছে, লোডটা লিফট করা মানে পুলিটা উপরের দিকে লিফট করবে, দ্যাটস ওয়াই এটাকে মুভেবল পুলি বলছি। যে লোডটা যখন এখানে এক্স ডিস্টেন্স উঠবে তখন কিরকম হবে ব্যাপারটা, সাপোজ এখানে বুঝিয়ে বলছি। প্রথমে পুলিটা এরকম জায়গাতে ছিল, পুলির পজিশন এরকম ছিল, সাপোজ পুলিটা এইখানের জায়গায় এরকম জায়গাতে উঠে চলে এলো, পুলিটা এরকম জায়গাতে উঠে এলো, তাহলে পুলিটা এই পজিশন থেকে এই পজিশনে যে গেল তাহলে পুলিটা কতটা ডিস্টেন্স উঠলো? এক্স ডিস্টেন্স উঠলো। পুলি এক্স ডিস্টেন্স উঠলো মানে আমাদের যে লোড ছিল সেও এক্স ডিস্টেন্স উপরে ট্রাভেল করেছে, এক্স ডিস্টেন্স উপরে উঠেছে। তাহলে এ যদি এই এক্স ডিস্টেন্স উপরে যায়, পুলিটা যদি এক্স ডিস্টেন্স উপরে চলে যায়, তাহলে দেখা যাবে যে এই পোর্শনের যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটা কতটা লেন্থ হবে? এখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে এক্স, তাহলে এসে আবার এত দূর গেল, তাহলে টোটাল লেন্থ কত হবে? 2x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোডটা যদি এক্স ডিস্টেন্স উপরে ওঠে, লোডটা যদি এক্স ডিস্টেন্স উপরে ওঠে তাহলে আমরা দেখতে পারবো এফর্টটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে এত দূর টোটাল 2x ডিস্টেন্স উপরে উঠে যাচ্ছে। তার মানে এখানে ভেলোসিটি রেশিও বার করার সময় এফর্টের এখানে লিখবো 2x ডিস্টেন্স উঠছে, তার এগেনস্টে লোড উঠেছে x ডিস্টেন্স, দ্যাট মিন্স এখানেও আমরা ভেলোসিটি রেশিওর ভ্যালু পাবো 2। তো ভেলোসিটি রেশিওর ভ্যালু যদি 2 হয়, ভেলোসিটি রেশিওর ভ্যালু 2 মানে কি? ভেলোসিটি রেশিওর ভ্যালু 2 মানে হচ্ছে যে আমাদের ভেলোসিটিটা মাল্টিপ্লাই হতে পারেনি, ভেলোসিটি হাফ হয়ে গেছে। ভেলোসিটি হাফ হয়ে গেছে তার মানে কি? আমাকে লোডকে এক্স ডিস্টেন্স ওঠানোর জন্য এফর্টকে 2x ডিস্টেন্স উপরে উঠতে হয়েছে। তার মানে যতটা আমাদের এফর্ট যে স্পিডে উঠেছে লোড তার থেকে হাফ স্পিডে উপরে উঠেছে। তো ভেলোসিটি রেশিওর ভ্যালু 2 মানে এটা বোঝাচ্ছে। যদি 3 হতো
তাহলে 1/3 টাইম লোড উপরে উঠতো, যতটা আমরা এফর্টকে তুলতাম, যতটা ডিস্টেন্স এফর্ট ট্রাভেল করতো তার 1/3 টাইম লোড ট্রাভেল করতো যদি ভেলোসিটি রেশিওর ভ্যালু 3 হতো। সিমিলারলি 4 হলে 1/4, 5 হলে 1/5 হতো। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেলোসিটি রেশিও ইজ 2। নাও ভেলোসিটি রেশিও পেয়ে গেছি 2, মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালুও পেয়ে গেছি 2, সো এখান থেকে আমরা পেয়ে যাব এফিসিয়েন্সির ভ্যালু। Now what is the value of efficiency? Efficiency জানি আমরা, ফর্মুলা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও। না মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু আমরা কত পেয়েছি 2, ভেলোসিটি রেশিওর ভ্যালু পেয়েছি 2, দ্যাটস ওয়াই এখানে এফিসিয়েন্সি 1 or we can say 100%। আর 100% কেন? কারণ আমরা এখানে ধরে নিয়েছি এটাও আইডিয়াল মেশিন। আইডিয়াল মেশিন না, আইডিয়াল মেশিন মানে কি বলেছিলাম? আইডিয়াল মেশিন মানে বলেছিলাম যে পুলি সিস্টেমটাকে আমরা ইউজ করেছি, সেই পুলি সিস্টেমে পুলিও মাসলেস, যে রোপ আর স্ট্রিংটা ইউজ করেছি সেটাও মাসলেস, আর রোপ আর পুলির মধ্যে কোনো রকম ফ্রিকশন কাজ করছে না। যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তাহলে এটাও একটা আইডিয়াল মেশিন হিসেবেই বলা হবে। তাহলে দেখা যাচ্ছে যে সিঙ্গেল ফিক্স পুলির ক্ষেত্রে ডিফারেন্সটা একটু বুঝে নিতে হবে। সিঙ্গেল ফিক্স পুলির ক্ষেত্রে আমরা দেখেছি, সিঙ্গেল ফিক্স পুলির ক্ষেত্রে দেখেছি মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু এসেছে 1, ভেলোসিটি রেশিওর ভ্যালু এসেছে 1, আর এফিসিয়েন্সির ভ্যালু 1, কারণ এটা আইডিয়াল মেশিন। আর সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালু এসেছে 2, যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। 2 মানে কম এফর্ট অ্যাপ্লাই করে বেশি এফর্টকে আমরা লিফট করতে পারছি, দ্যাট মিন্স এটা ভেলোসিটি স্পিড ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করছে। and velocity ratio value এসেছে 2 and mechanical efficiency value is equal to 1 or 100%, কারণ দুটোই হচ্ছে আইডিয়াল মেশিন। এছাড়াও আমরা ডিসকাশন করব যে যদি মেশিনগুলো আইডিয়াল না হতো, দ্যাট মিন্স ইন কেস অফ প্র্যাকটিক্যাল মেশিন এফিসিয়েন্সি তো 100% হবে না, তাহলে এফিসিয়েন্সি যদি 100% ইন দ্যাট কেস না হয় তখন আমরা একটা প্র্যাকটিক্যাল মেশিনের এফিসিয়েন্সি কি করে বার করব। তো নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।